রাত ঘুমাইতে পারি না। ঘুমাইলে কি হয়? ঘুমাইলে ঘুমের মধ্যে অবশ হয়ে যায়, তারপরে ছায়া দেখি, বাস্তবে ছায়া দেখি, আলোর মধ্যে সাপ দেখি, আরো বিভিন্ন প্রাণী দেখি। আমার পরিবারের সব ছোট পেট, আমার কলেজা, এই বাচ্চাটার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আমি আপনার কাছ থেকে চিকিৎসা নিতেছি। সুস্থতার মালিক মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আপনি আমার বাচ্চার জন্য যতটুকু করতেছেন, কষ্ট করতেছেন, সুস্থ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। কিন্তু আপনার কাছে একটাই আবদার, দোয়া করবেন আমার বাচ্চাটা যেন সুস্থ হয়, আল্লাহ করে দেয়। আপনার কি সমস্যা? সমস্যা ফাও তাকে মাথা পর্যন্ত লইয়া সারা শরীরে আর কি কিরকম একটা করে হঠাৎ করে মাথা আন্দাই করিয়া সারা শরীরে একটা বয় আর কি, মাথার চাপ পড়ে। আর মানে এমন এমন সমস্যা হলে কেউ আঘাত হলে যেলা দুঃখ পাই, ওলা সব সময় শরীর বিভিন্ন জায়গা তোলা মনে করেন কেউ ছুরি দিয়ে গা মারতেছে অথবা ছুরি দিয়ে আঘাত করতেছে যে এরকম? ওরকম আঘাত, মানে ও আত হইব, হইলে কিছু দেখা যায়, নইলে যন্ত্রণা হয় খুব বেশি। রাত ঘুমাইতে পারি না। ঘুমাইলে কি হয়? ঘুমাইলে ঘুমের মধ্যে অবশ হয়ে যায়, তারপরে ছায়া দেখি, বাস্তবে ছায়া দেখি, আলোর মধ্যে সাপ দেখি, আরো বিভিন্ন প্রাণী দেখি। তারপরে ছায়া দেখি আমার মারতে হয় ছায়ায়। একটা রুম দেখি, ফুল আলা রুম, ও রুমের সাইডে কুড়াল রাখা, ওটা মারতে হয়। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? প্রায় 3 বছর থাকি। প্রায় 3 বছর। জি। কোন হুজুর কিংবা ডাক্তারি চিকিৎসা নিয়েছেন? যে নিচে হইলে কমছে না, যত কমতেছে। সময় গেছে তত বাড়তেও আসলো। বাড়তেছে। জি। আমাদের ঠিকানা কিভাবে পেয়েছেন? অনলাইনের মাধ্যমে। অনলাইন, ফেসবুক না ইউটিউবে? ইউটিউব। আপনি তো মনে হয় ঠিকানা নিয়েছেন না? আপনার মেয়ে যে সমস্যাগুলো বলেছে এগুলো ছাড়া মনে আর কিছু সমস্যা আছে কিনা? আমার পরিবারের সব ছোট পেট, আমার কলেজা, এই বাচ্চাটার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আমি আপনার কাছ থেকে চিকিৎসা নিতেছি। সুস্থতার মালিক মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আপনি আমার বাচ্চার জন্য যতটুকু করতেছেন, কষ্ট করতেছেন, সুস্থ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। কিন্তু আপনার কাছে একটাই আবদার, দোয়া করবেন আমার বাচ্চাটা যেন সুস্থ হয়, আল্লাহ করে দেয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই গত বছর আমার বাচ্চাটা স্কুলে যাইতে হবে না, 3টা সাবজেক্টে ফেল করছে। এরপরে এই যে প্রিপারেশন নিছে স্কুলে গত রবিবারে যাওয়া, কিন্তু ওই দিন থেকে আমার সমস্যা। স্কুল বন্ধ, লেখাপড়া বন্ধ, খাওয়া বন্ধ, তার গলায় বান, বুকে বান, খাওয়া টোটালি বন্ধ, মাথার যন্ত্রণা। এরপরে মানসিক ডাক্তার 4-5 জন তার সাথে, ঔষধ খাইতে খাইতে তার শরীরটা ফুলে গেছে, জ্বর কমতেছে না। 15 দিন যাবো মানসিক ডাক্তার দেখাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না। কোনো লাভ হচ্ছে না। অলরেডি ওষুধগুলো আমি সাথে করে নিয়ে আসছি। আপনি কি করেন? আমার ছোটখাটো একটা বাইকের ব্যবসা আছে, এই ব্যবসা ফালাই এই মতো করে নেই, এখন দৌড়াদৌড়ি। আপনার কাছে আপনার আমার বাচ্চাটা যেন আপনি হাসি দিলে দোয়া করবেন, যেন আর কেউ ডিস্টার্ব না করে আমার বাচ্চাটাকে। ঠিক আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, বাকিটা আল্লাহর হাতে। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। নাম কি আপনার? লাবণী। লাবণী না? জি। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। এই লাবণীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলো চাঁদারে সজাগ কিংবা শহরে, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। নাম কি? লাবণী। লাবণী। জি। আপনি চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? উঠান। উঠান, বাড়ির উঠান। সাসায়ে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। বাড়ির উঠান দেখতে পাচ্ছেন না? জি। ওইখানে কি দেখতে পাচ্ছেন? পুরুষ না মহিলা? পুরুষ। দেখেন এটার উপর একটা খাঁচা পড়ছে। জি। এটা কি পুরুষ না? বয়স কিরকম হবে তার? মানে আপনার চাচা নাকি? কোন চাচা? ছোট জন।
ছোট চাচা নাকি? মানে আপনার ছোট চাচার উপর একটা খাঁচা পড়ছে নাকি? এটা আপনার ছোট চাচা নয়, আপনার ছোট চাচার আকৃতি নিয়ে আসছে। ফরান কুল্লমান কুল্লমান আলাইহা আলাইহা ফান। ফান। জোরে তার দিকে ফুদেন। দেখেন আপনার ছোট চাচার আকৃতি চেঞ্জ হয়েছে। জি। এখন এটা কি পুরুষ না মহিলা? পুরুষ নরমাল। নর্মাল পুরুষ না? সে কি কালো না ফর্সা? ফর্সা। ফর্সা। এই, তোমার নাম কি? চাচার নামও হয়। আপনার চাচার নাম বল নাকি? তোমার ধর্ম কি? হিন্দু। হিন্দু ধর্ম। তো আপনার ভাইয়ের নাম কি? সালেহ আহমেদ। কষ্ট করেন যে তুমি আমার সাথে কত সময় ধরে আছো? তুমি আমার সাথে কত সময় ধরে আছি? হয়তো 3-4 দিন থাকি। 3 থেকে 4 দিন। তুমি কি একাই আছো? তুমি কি একাই আছো? কি বলছে? জি। তোমাকে কে পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? পাঠাইছে। তুমি কয়েকদিন আমার কি কি ক্ষতি করছো? তুমি কয়েকদিন আমার কি কি ক্ষতি করছো? শরীর 5টা বান দিছে, আর কিছু ক্ষতি করছে না। রোগীর যে শরীরে যে চাকুর মতো ঘাই মারে বিভিন্ন স্থানে, রোগীর জন্য কোনো ব্ল্যাক ম্যাজিক, ফুতুল দিয়ে কোনো ব্ল্যাক ম্যাজিক করছো? জি। ওকে। তাহলে তুমি আজকে যত সময় ধরে আছো, তাহলে তুমি 5টা বান মারছো এবং ফুতুল দ্বারা ব্ল্যাক ম্যাজিক করছো যাতে রোগীর শরীরে বিভিন্ন জায়গায় চাকুর মতো ঘাই মারে, এটার জন্য করছো? জি। আচ্ছা, তোমাদেরকে পাঠানো হয়েছে, তো তোমাকে পাঠানো হয়েছে তুমি নিজেই বলছো, কোন উদ্দেশ্য নিয়ে পাঠাইছে তোমাদেরকে? ক্ষতি করার লাগে। কি কি ক্ষতি করার জন্য? কষ্ট দিতেও। কষ্ট দিয়ে তাদের লাভ কি? জানি না। সত্যি কথা বলা, কষ্ট দিয়ে তাদের লাভ কি? তারা কোনো লাভ নাই, তারাও ক্ষতি করতো, মারতো। মানে তাদের কোনো লাভ নাই তবু ক্ষতি করতে চায়। জি। তোমাকে আমি যদি কোনো ছেড়ে দিই, তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে? জি। তুমি যে রোগীর জন্য ফুতুল দ্বারা ব্ল্যাক ম্যাজিক যেটা করছো, ফুতুলের মধ্যে সুই দিয়ে, এটা কোথায় করছো? ওর মোটা। জি। ওই রুম একটা ওই যে ও যেন কুড়াল লাগানো। হ্যাঁ? বাস্তবে দেখি এরকম একটা। একটা বাস্তব একটা রোম দেখেন নাকি? যে ফুল আর কুড়াল রাখাতে হয়। ফুল আর কোড়াল কুড়াল। কুড়াল কুড়াল। ওকে, মানে ওই বই রোমটা একজন দেখতে মানুষ পাচ্ছেন। দেখি কমলাই কালার কাপড় কিন্তু তা হয় না। কমলা কালার কাপড় নিয়ে ওই রুমে বসে আছে নাকি? মানে সবসময় ওই রুমটা আছে ওরকম স্পষ্ট সাইডটা কিন্তু দেখা যায়। দেখেন তো, ওই রুমটার ভিতরে কি কোনো মানুষ আছে? ও বেটা এনে আছে। বেটাই, মানে বেটা মানে পুরুষ। জি জি। আচ্ছা, এখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, ও রুমটার ভিতরে হুজুরদেরকে দেখবেন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগী চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলা হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ওই রুমটার ভিতরে ভরপুর হয়ে গেছে। জি। বৃদ্ধ হুজুর যিনি, ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রুগীটা, এই রুগীর সাথে আমরা এখানে, জিন বলছিল সে নিজে একাই আছে এবং 5টা বান মারছে, একটা ফুতুল দ্বারা ব্ল্যাক ম্যাজিক করছে। আসলে কি হুজুর জিনটা কি সত্যি বলছে না মিথ্যা বলছে? সত্যি। সত্যি বলছে। জি। আচ্ছা, আপনারা এখন বর্তমানে যে রুমটার মধ্যে আছেন, যে জায়গায় যে রুমটার মধ্যে আছেন, ওই রুমে নাকি একটা কুড়াল রুগী এবং ওই রুমটা ফুল দ্বারা ভরপুর রুগী দেখে। ওই কুড়ালটা কোন জায়গায় দেখতেছে? কুড়ালটা কোন জায়গায় আছে হুজুর দেখেন তো। রুমনের সাইডে। রুমের সাইড। ওই কুড়ালটা নেন নিচে। জি। আচ্ছা হুজুর, এখন রোগীর দ্বারা যে ফুতুল দ্বারা যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে, ফুতুল দিয়ে, এটা কোথায়? এটা বের করেন। ওটা কি ওই রোমে আছে? জি। রোমের কোন জায়গায় আছে? ও সাইডে কোন হাত। বের করেন। একটা ফুতুল বের করছে।
জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আর কি কোনো পুতুল দ্বারা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? হুজুর আর কি কোনো পুতুল দ্বারা ব্ল্যাক ম্যাজিক করা হইছে? জি না। জি না। ওই পুতুলটার মধ্যে কোনো সুই আছে কিনা? ভর্তি। ভর্তি বলতে মানে পুরা ফুতুল ভরপুর হয়ে আছে না? জি। হুজুর এগুলো সবগুলো বের করেন, একটা একটা করে সবগুলো বের করেন। যে দিক দিয়ে বের করবে দিক দিয়ে আপনার ব্যথা শুরু হবে এখন থেকে শরীরের। ধৈর্য ধরো বাবা। একটু বেশি কষ্ট হবে। পাহড়ছে হুজুর। জি, পাহড়ছে। বের করা হয়েছে। হুজুর এখানে টোটাল কয়টা সুই আছে দেখেন তো, গণেন। 2000-এর বেশি, 2000। 2000-এরও বেশি। জি। পুতুলটা ধ্বংস করেন। পুতুলটা ধ্বংস করেন। করছে। জি। যে সুইগুলো এগুলো ধ্বংস করেন। সেগুলো ধ্বংস করেন। করছে। জি। আচ্ছা হুজুর, যে রোমটা রোগী দেখতো, যে কুড়ালটা দেখতো, এবং ওই রোমের ভিতরে বলছিল রোগী একটা কি দেখতেছিলেন, ছায়া নাকি না পুরুষ দেখছিলেন? একজন পুরুষ আর কি, হিন্দু যেটা হয় না ওরকম আর কি, কমলাই কালার কাপড় পরে। কমলা কালার কাপড়, মানে হিন্দু যেরকম এরকম নাকি? জি জি। ওকে হুজুর, ওই রোমটার ভিতরে রোগী একটা পুরুষ দেখতো, হিন্দু, মানে কমলা কালার কাপড় নিয়ে বসে আছে, কি কুড়ালটার সামনে নাকি অন্য কোথাও? কুড়ালটার সামনে কি বসেছিল নাকি অন্য কোথাও? ওই রুমের সাইডে। আচ্ছা। হুজুর ওই হিন্দুটাকে, হিন্দু জিনটাকে ধরেন। ধরছে। জি। আচ্ছা হুজুর, এই যে ব্ল্যাক ম্যাজিক যেটা কুফরি, এটা পাহারা দেওয়ার জন্য টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 50টা। 50টা জিন। ওই 50টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিন সবগুলা এক জায়গায় করে একটা খাঁচায় বন্দি করেন। করছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য 5টা বান কোথায় কোথায় মারছে? হুজুর আমার জন্য 5টা বান কোথায় কোথায় মারছে? মাথাত, হুম। গলাত, গলায়, বুকুত, বুকে, পেট, পেটে, পাও। পায়ে। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিন সবগুলাকে জবাই করুন। প্রথমে যার সাথে কথা বলছি, ব্ল্যাক ম্যাজিক গুলা পাহারা দেওয়ার জন্য যে জিনগুলা, এবং যে ব্ল্যাক ম্যাজিকটা পাহারা দেওয়ার জন্য যে হিন্দু যেটাকে দেখছেন, ওটাকে সবগুলা জিনকে জবাই করেন। সবগুলা জিনকে জবাই করেন। সবগুলা জিনকে জবাই করেন। করছে। জি। জিনের লাশ এবং বানগুলো এক জায়গা করেন। জিনের লাশ এবং বানগুলো এক জায়গা করেন। করছে। করছেন। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। হুজুর আমার শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে। জি। জ্বালিয়ে দিতে বলেন, সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। এগুলোর মধ্যে আগুন ধরছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি জিন, বান, কুফরি এই ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? এ ধরনের আর কোনো সমস্যা আছে কি না? নাই। কি বলছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।